হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি কাজাকিস্তানের আলমাটি সিটি থেকে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কারা কারা কাজাকিস্তানের ট্যুরিস্ট ভিসার জন্য এলিজিবল এবং কতদিন সময় লাগছে কাজাকিস্তানের ভিসা হতে। ওকে, যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন কাজাকিস্তানের ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে বিজনেস ভিসা অথবা স্ট্যাটাস চেঞ্জ করবেন কাজাকিস্তানে গিয়ে, অথবা অন্য ইন্টেনশন নিয়ে কাজাকিস্তান যেতে চাচ্ছেন তারা। আমি বলবো যে এই ভিডিওটি আপনাদের জন্য না, মূলত যারা রিয়েল ট্রাভেলার, হ্যাঁ, 4-5টা দেশ ঘোরা আছে, তাদের জন্যই আমি এই ভিডিওটি করছি। ফরেন মিনিস্ট্রি অফ কাজাকিস্তান মাঝখান দিয়ে ফাইল রিসিভ করেনি, এখন ফাইল রিসিভ করছে। যাদের 5-6টি দেশ ঘোরা আছে আপনারা চাইলে ফাইল সাবমিট করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। আর সেন্ট্রাল এশিয়ার যেহেতু উজবেকিস্তানের এই মুহূর্তে ভিসা বন্ধ আছে, আপনারা চাইলে কাজাকিস্তানের সাথে তাজিকিস্তানটা অ্যাড করতে পারেন। আর এই তাজিকিস্তানের ভিসা আপনারা ইন্ডিয়া থেকে আগে নেওয়া সহজ ছিল, যেহেতু ইন্ডিয়ার ভিসাও বন্ধ, আমাদের পোড়া কপাল। মালয়েশিয়ার ভিসা নিয়ে কুয়ালালামপুর থেকে তাজিকিস্তানের ভিসা কালেক্ট করতে পারবেন। ইন দ্য মিন টাইমের আগেই আপনি কাজাকিস্তানের ভিসাটা করে রাখলেন। সো কাজাকিস্তান এবং তাজিকিস্তান দুইটা দেশ সেন্ট্রাল এশিয়ার অনেক সুন্দর দেশ, আপনারা ট্রাভেল করতে পারবেন, সুন্দর 10 দিনের একটা ট্যুর করে চলে আসতে পারবেন সেন্ট্রাল এশিয়া থেকে। তো এখন কথা হচ্ছে আপনাদের কি কি আসলে মেইন প্রোফাইলে কি কি জিনিসে আপনাদেরকে ফোকাস দিতে হবে। হ্যাঁ, দেখুন, যদি বাংলাদেশে আপনার একটা ভালো জব থাকে, অ্যাক্টিভ বিজনেস সোর্স থাকে, ফ্যামিলিটা এটা যদি স্ট্রং থাকে, বেশি না 4-5টা দেশ যদি ঘোরা থাকে এবং দেশে যদি আপনার মোটামুটি ভালো একটা জব থাকে, আপনি জবের ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর যদি বিজনেস করে থাকেন, বিজনেসের ভ্যালিড ডকুমেন্ট, আপডেট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করবেন। ইনশাল্লাহ 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার রেলওয়াই চলে আসবে, হ্যাঁ, লেটার অফ ইনভাইটেশন। এবং এই ইনভাইটেশন মানে হচ্ছে কি আপনার ভিসা। ওকে, 3 মাসের ভিসা পাবেন, সিঙ্গেল এন্ট্রি, ঘুরে চলে আসতে পারবেন। আবারও বলছি, যারা রিয়েল ট্রাভেলার, যারা রিয়েল ট্যুরিস্ট, শুধুমাত্র তারাই নক দিবেন কাজাকিস্তানের ভিসার জন্য। ইনশাল্লাহ আমি বলছি, যদি আপনাদের আসলেই আপনাদের প্রোফাইল ঠিক থাকে, কাজাকিস্তানের ফরেন মিনিস্ট্রির যদি ফাইল রিসিভ করে, তখন কি আপনারা পেমেন্ট করবেন, এর আগে কোনো পেমেন্ট করা লাগবে না, ঠিক আছে? আর ইনভাইটেশন মানি হচ্ছে ভিসা, আবারও বলছি। তো এই মুহূর্তে আমাদের ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না অনেক দিন থেকে, আর দুবাইয়ের ভিসাও বন্ধ, কাতারের ভিসাও বন্ধ, এবং মালদ্বীপ শ্রীলঙ্কার টিকিটও অনেক প্রাইস। সেই তুলনায় যদি আমি নেপালের কথা চিন্তা করি, নেপালেও আসলে যে আমরা যাব ফ্যামিলি নিয়ে, যারা যারা চাচ্ছেন যে কম খরচে ট্রাভেল করবেন, আমাদের পোড়া কপাল, আসলে কিছু করার নাই। তো দিন দিন আমাদের বাউন্ডারিটা শর্ট হয়ে যাচ্ছে যারা আসলে ট্রাভেলাররা আছি। হ্যাঁ, ফ্লাইট কস্ট যদি চিন্তা করি আগের তুলনায় 2-3 গুণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, সব কিছুরই খরচ বাড়তি। সো যারা অফবিটে ট্রাভেল করতে পছন্দ করেন, লাইক এশিয়ার অনেকগুলো দেশ ভিজিট হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন চাচ্ছেন যে সেন্ট্রাল এশিয়া যাবেন করে যান নাই। হ্যাঁ, তো উজবেক তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, এর বাইরেও অনেক দেশ আমাদের জন্য আস্তে আস্তে হার্ড লাইনে চলে গিয়েছে, ভিসা আমরা চাইলেও পাচ্ছি না। তো বলবো, যখনই সুযোগ পান, যে দেশের ভিসা দেখবেন যে ইজিলি কালেক্ট করা যাচ্ছে, ভিসা করে রাখবেন। পরবর্তীতে সময় সুযোগ মতো, যেহেতু ম্যাক্সিমাম দেশেরই 3 মাস ভিসা দিয়ে থাকে, আপনারা এর ভিতরে যে ট্রাভেল করে চলে আসতে পারবেন। সো সবাইকে, যারা যারা দেখছেন, আমি আবারও বলবো, যদি আপনার মনে হয় যে আপনি এলিজিবল কাজাকিস্তানের জন্য, ফাইল দিতে পারেন, 1.5 থেকে 2 মাস হাতে নিয়ে ইনশাল্লাহ ভিসা করে দিতে পারবো। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।